হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা হোয়াইল লুপস এর সাথে কিভাবে এলস ব্লক ইউজ করতে হয় এই জিনিসটা দেখব। শুরু করা যাক। আমরা প্রথম একটা ইনিশিয়ালাইজেশন হিসেবে কাউন্ট ইকুয়ালস টু ধরে নিচ্ছি 0। এখন আমরা হোয়াইল ব্লক লিখব হোয়াইল কাউন্ট স্মলার দেন 3, মানে কাউন্টের মান যদি 3 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো কাউন্ট ইজ স্মলার দেন 3। তারপর আমরা কাউন্টের সাথে একটা ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 ইনক্রিমেন্ট এড করে দিলাম। এখন ধরেন এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু হবে আমার এই হোয়াইলের ভেতরের যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা রান হতে থাকবে। এখন কোনো কারণে যদি ফলস হয়ে যায় তখন আমরা একটা এলস ব্লক অ্যাড করি, এলস প্রিন্ট কাউন্ট ইজ নট স্মলার দেন 3। এর মানে যখন এই হোয়াইলের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ট্রু হবে তখন হোয়াইলের ভেতরের পার্টটুকু রান করবে এবং কন্ডিশনটা যখনই ফলস হয়ে যাবে তখন এলস এর অংশটুকু রান করবে। এবং তারপর হচ্ছে আমরা রেস্ট অফ দ্য কোড লিখে দিচ্ছি, প্রিন্ট রেস্ট অফ দ্য কোড। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন কি হয়। দেখুন আমার এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে যে 0 is smaller than 3, 1 is smaller than 3, 2 is smaller than 3, 3 is not smaller than 3, রেস্ট অফ দ্য কোড। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথম কাউন্টের মান হচ্ছে 0, তো কাউন্টের মান যখন 3 থেকে কম, মানে 0 অবশ্যই 3 থেকে কম, তাহলে প্রিন্ট করবে 0 is smaller than 1, তাহলে প্রিন্ট করবে 0 is smaller than 1, সরি 1 না, 0 is smaller than 3। তারপর কাউন্টের মান 1 বাড়াই দিবে, তাহলে কাউন্টের মান হয়ে যাবে এখন কত 1। তারপর সে আবার চেক করবে কন্ডিশনটা, কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্ট করবে 1 is smaller than 3। তারপর আবার কাউন্টের মান 1 বেড়ে যাবে, তাহলে কাউন্টের মান হয়ে যাবে 2। আবার কন্ডিশন চেক করবে, দেখবে 3 থেকে ছোট, তাহলে প্রিন্ট করবে 2 is smaller than 3। তারপর এটার মান আবার 1 বেড়ে যাবে, তাহলে এখন হচ্ছে 3 হয়ে গেল কাউন্টের মান। তাহলে 3 কি, 3 অবশ্যই 3 থেকে ছোট না, 3 এর সমান। তাইলে সে এখন এই হোয়াইলের যে স্টেটমেন্ট আছে বা যে বডিটা আছে বডি পার্ট থেকে বের হয়ে এলস ব্লকে চলে যাবে। এলস ব্লকে গিয়ে পাইলো যে প্রিন্ট কাউন্ট ইজ নট স্মলার দেন 3, মানে লিখবে কি 3 ইজ নট স্মলার দেন 3 লিখার পর তারপর যে রেস্ট অফ দ্য কোড আছে আমরা দেখি রেস্ট অফ দ্য কোডে কি ছিল। রেস্ট অফ দ্য কোড ছিল হচ্ছে প্রিন্ট রেস্ট অফ দ্য কোড, এই লাইনটা সে প্রিন্ট করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই জিনিসটা খুব ইজিলি করতে পারতাম, আমি জিনিসগুলো একটু রিমুভ করে দিচ্ছি। যে এই যে এলস ব্লকটা, এই এলস ব্লকটা না লিখে আমি যদি ডিরেক্ট এরকম ভাবে প্রিন্ট লিখে দিতাম যে প্রিন্ট কাউন্ট ইজ নট, তাহলে আমরা যদি কোডটা রান করি তাহলে দেখুন যে আমার কিন্তু আউটপুটটা আগের মতোই চলে আসছে, একদম সেম। তাইলে আসলে এই এলস ব্লকটা আসলে কেন ইউজ করব আমরা একটু দেখি। আবার একটু লিখে দিয়েছে এলস ব্লকটা ইউজ করার জন্য এই হোয়াইল লুপের ভিতর আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, ব্রেক। তো এই ব্রেক কিওয়ার্ডটা দিয়ে বোঝায় যে আমার কোডটা কোনো একটা স্পেশাল কারণে পুরো হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে দেখুন আমরা চাচ্ছি যে কোনো একটা স্পেশাল কারণে যে এলস ব্লকের ভিতর যেগুলো আছে সেগুলো প্রিন্ট হবে না। তো প্রিন্ট যদি না করতে হয় তাহলে আমরা এখানে একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করে দেই, লিখে দিলাম হচ্ছে ব্রেক। এখন যদি কোডটা রান করি, রান করলে দেখুন আমার চলে আসছে কি 0 is smaller than 3, মানে প্রথম হচ্ছে কাউন্টের মান হচ্ছে 0, 3 থেকে ছোট, তাহলে সে প্রিন্ট করবে কাউন্ট 0 is smaller than 3। তারপর সে কাউন্টের মান 1 বাড়াবে ঠিকই, বাড়ানোর পর সে কি পাবে, ব্রেক পাবে, মানে সে আমার যে হোয়াইল লুপটা আছে লুপটা থেকে বের হয়ে যাবে, মানে পুরা এই হোয়াইল আর এলস টোটাল অংশটা থেকে বের হয়ে যাবে এবং সে প্রিন্ট করবে রেস্ট অফ দা কোড। দেখুন প্রিন্ট করেছিল রেস্ট অফ দা কোড। এখন যদি আপনি এই এলস ব্লকটা ইউজ না করেন, ধরেন এলস ইউজ করেন নাই কিন্তু তারপরও ব্রেক ইউজ করছেন এবং আপনার টার্গেট হচ্ছে কি এই যে কাউন্ট ইজ নট স্মলার দেন 3, এটা ইউজ করবেন না, কিন্তু তারপর যদি কোডটা রান করেন আর আপনি যদি এলস ইউজ না করে, তাহলে দেখুন আমার 1 ইজ নট স্মলার দেন 3 এই লাইনটা চলে আসতেছে, মানে আমি চাচ্ছি না এই লাইনটা প্রিন্ট হোক, তারপরেও কিন্তু প্রিন্ট হয়ে গেল। তাহলে এই এলস ইউজটা করা হয় যদি কোনো একটা স্পেশাল কারণে আমার কখনো কোনো একটা লজিক ইউজ করে যদি আমি এলস ব্লকের ভিতর কোনো কিছু প্রিন্ট না করতে চাই, মানে ব্রেক ইউজ করি এখানে, তখন আমাদের এই এলস ব্লকটা ইউজ হয়। ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।